আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী রকম বৃষ্টিপাত, সাথে সাথে কিন্তু ঝড়ো বেগে হাওয়া বইতে পারে এবং আকাশে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ম্যাক্সিমাম জায়গাতেই হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা আইএমডি কিন্তু জারি করেছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে শিলা বৃষ্টিপাত হওয়ার চান্সেস রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য বলা হচ্ছে কি মোটামুটিভাবে গোটা বাংলাদেশ জুড়ে সিলেট বলুন, রাজশাহী, রংপুর এবং নিচের ভাগ সব জায়গাতেই বা বলা যেতে পারে যে বরিশাল, চট্টগ্রাম সব জায়গাতেই ভারী রকম বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। আমাদের গোটা ত্রিপুরার উপরেই কিন্তু দেখা যাচ্ছে হলুদ সতর্কবার্তা আইএমডি জারি করেছে এবং আমাদের আসামের উপরে দেখা যাচ্ছে যে উত্তর ভাগের যে আসাম রয়েছে সেখানে পাহাড়ের জায়গায় কিন্তু ভারী রকম বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বারাক ভ্যালি বলুন এবং সাথে উত্তরের যে আমাদের ব্রহ্মপুত্রের যে অববাহিকা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে কিন্তু অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত বাড়ছে এবং মিজোরামেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি হয়েছে। এবং এরপর যদি সেন্ট্রাল ইন্ডিয়ার কথা বলি, অর্থাৎ হচ্ছে যেখানে কিন্তু ইউপি রয়েছে বা বলা যেতে পারে যে বারাণসী, সাথে সাথে কিন্তু যে নয়ডা রয়েছে এবং দিল্লি রয়েছে এই জায়গাটা, এবং হিমাচল প্রদেশের এরিয়া এবং উত্তরাখণ্ড এই জায়গাগুলোতে ক্রমশ কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি হয়েছে এবং রাজস্থানের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত দেখা যেতে পারে। কিন্তু দক্ষিণ ভাগে বৃষ্টিপাত অনেকটা পরিমাণের কমতি হয়েছে, তবুও কিন্তু কেরালার বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত আমরা উপলব্ধি করতে পারবো। যদিও কেরালাতে কিন্তু ভালো রকম গরম রয়েছে, বা কোচি বলা যেতে পারে, তিরুবনন্তপুরম সেই জায়গাতে কিন্তু গরমের অনুভব আপনারা করতে পারছেন। চেন্নাইতে মোটামুটিভাবে কিন্তু ওয়েদার গরমই থাকবে, সেক্ষেত্রে বৃষ্টিপাতের চান্স আগামী 48 ঘন্টায় কিন্তু নেই বললেই চলে। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি অভিজিৎ। আজকের আবহাওয়া দর্পণে আগামী 48 ঘন্টায় অর্থাৎ হচ্ছে গিয়ে 9 এপ্রিল এবং 8 এপ্রিল কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে পুরো ভারতবর্ষে সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আইএমডির তরফ থেকে জিএফএস ম্যাপ থেকে আমরা 850 হেক্টোপাস্কাল প্লাস রেন ম্যাপটা দেখে নেব। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে কোথায় কিরকম ওয়েদারটা রয়েছে। এখানে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা বলা যেতে পারে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের উত্তর পশ্চিম রাজ্যগুলোর উপর থেকে বয়ে কিন্তু পূর্ব ভাগে আসছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এফেক্টেড যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে কিন্তু রাজস্থানের যে জয়পুর রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের চণ্ডীগড়েও কিন্তু বৃষ্টিপাতের চান্সেস কিন্তু বৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে যদি আমরা আমাদের যে উত্তর ভাগের অর্থাৎ পাহাড়ের যে অঞ্চলগুলো রয়েছে সেক্ষেত্রে সিমলা বলুন বা বলা যেতে পারে যে কুলু, মানালি এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বা পাহাড়ের জায়গায় কিন্তু বৃষ্টিপাতের চান্সেস বৃদ্ধি হচ্ছে আগামী 48 ঘন্টায়, কারণ এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা রয়েছে। এরপর হচ্ছে কিন্তু দিল্লি এনসিআর বা বলা যেতে পারে যে এখানে মোটামুটি কারলবাগ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের চান্সেস বৃদ্ধি হচ্ছে মোটামুটিভাবে এবং দমকা হওয়ার পরিমাণও বৃদ্ধি হচ্ছে। সেক্ষেত্রে কমলা সতর্কবার্তা কিন্তু জারি করা রয়েছে এবং নয়ডার ক্ষেত্রে বা বলা যেতে পারে যে উত্তরপ্রদেশের নয়ডা, বারাণসী এই জায়গাগুলো, কানপুর এই জায়গাগুলোতে মোটামুটিভাবে কিন্তু ঝড়ো বেগে হাওয়ার সাথে সাথে কিন্তু লাইটনিং আপনারা দেখতে পারবেন আকাশে। এবং এক্ষেত্রে আমাদের যে হরিদ্বার রয়েছে সেখানেও আপনারা বৃষ্টিপাত কিন্তু উপলব্ধি করতে পারবেন। এরপর যদি এই ট্রাপটাই আপনারা দেখেন যে এটাই কিন্তু পশ্চিমবঙ্গে আসছে এবং পশ্চিমবঙ্গে এসে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে, এটাই কিন্তু আরব সাগর হয়ে কিন্তু ঘুরছে। এবার এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি এই জায়গাগুলো, সাথে সাথে কিন্তু যে পশ্চিমবঙ্গের আরো যদি আমরা দেখি সেক্ষেত্রে মুর্শিদাবাদ বলুন, তারপরে ডায়মন্ড হারবার অর্থাৎ হচ্ছে কি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সাথে সাথে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলোতে, আসানসোল, দুর্গাপুর এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে এবং এক্ষেত্রে 8 তারিখ দিনে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে এবং ঝড়ো বেগে হাওয়া প্রায় 50 কিলোমিটার পার আওয়ারের বেগে কিন্তু ছুটতে পারে এই জায়গাতে। তো সেক্ষেত্রে কিন্তু যেসব চাষি ভাইরা আপনারা কিন্তু ধান এখনো অবধি কাটেননি তারা কিন্তু ধান কেটে নেবেন এবং আপনারা যারা সিজনাল কিন্তু ফসল চাষ করছেন তারা কিন্তু গাছেতে ভালো করে ঝাঁকা দেবেন, বা কলা গাছ যদি চাষ করেন বা কলার চাষ করছেন তাহলে কিন্তু কলা গাছে ভালো করে আপনাদের কিন্তু ঠেকনা দিতে হবে, নাহলে কিন্তু গাছ নুয়ে যেতে পারে। এবং বাকি হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টায় আপনাদের কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত এই দক্ষিণ ভাগের জেলাগুলোতে বইতে চলেছে। এবার সেক্ষেত্রে যদি বাংলাদেশের পার্শ্ববর্তী যদি আমরা এই যে রিজিয়নটা নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বরিশাল, যশোর এই জায়গাগুলো, খুলনা, পিরিজপুর, জালকাঠি এবং ঢাকার বিস্তীর্ণ এরিয়া এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাতের চান্সেস বৃদ্ধি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে কিন্তু এখানে 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত এই জায়গাটাতে হতে পারে এবং সাথে সাথে এরপর যদি আমরা চট্টগ্রামের এরিয়া দেখি চট্টগ্রামেও কিন্তু বৃষ্টিপাতের লাগাতার কিন্তু চান্সেস বৃদ্ধি হচ্ছে। এবার এইটাই যদি আমরা একটু ত্রিপুরার দিকে দেখার চেষ্টা করি, সিপাহী জেলা, গোমতি, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা এবং আগরতলা এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আকাশে কিন্তু লাইটনিং বা বলা যেতে পারে ঠান্ডার আপনারা দেখতে পারবেন বা বজ্রপাত কিন্তু দেখতে পাবেন। মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাত 10 মিলিমিটারের মতো কিন্তু হতে পারে। এবার সেক্ষেত্রে কিন্তু এখান থেকেই একটা কিন্তু হাওয়া কিন্তু জোরে বইছে, অর্থাৎ কালবৈশাখী বড় কিন্তু চান্সেস এখানে রয়েছে। এবার এক্ষেত্রে মিজোরামের যে উত্তর ভাগটা মানে আমাদের পশ্চিম ভাগটা রয়েছে সেক্ষেত্রে এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন কিন্তু মোটামুটিভাবে। তো খুব বেশি কিন্তু বৃষ্টিপাতের চান্সেস নাই, কিন্তু হাওয়া বইবে এই জায়গাটাতে প্রবল পরিমাণে। এবার এক্ষেত্রে যদি আমরা আসামের যদি আমরা দেখার চেষ্টা করি বারাক ভ্যালিটা, তো সেক্ষেত্রে আমাদের ময়মনসিংহ বাংলাদেশের ক্ষেত্রে এবং সিলেট এই জায়গাগুলো এবং সাথে সাথে আমাদের আসামের কিন্তু যে শিলচর রয়েছে, তারপরে হাইলাকান্দি, তারপর কাছাড় এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের চান্স লাগাতার বৃদ্ধি হচ্ছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 850 হেক্টোপাস্কালের কিন্তু ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে যে আরো যদি আমরা উত্তর ভাগে যাওয়ার চেষ্টা করি এক্ষেত্রে আসামের যে এরিয়া রয়েছে সেক্ষেত্রে ডিব্রুগড়, তিনসুকিয়া, জোরহাট, বিশ্বনাথ এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এবার ইটানগরেও কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাত রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেটা। এবার এরপর যদি আমরা যদি মানে নিম্ন আসামে আসার চেষ্টা করি সেক্ষেত্রে গুয়াহাটির এরিয়া, তারপর বঙ্গাইগাঁও, বারপেটা এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের চান্সেস কিন্তু লাগাতার কিন্তু রয়েছে। এরপরে মেনলি কিন্তু এই কারণটা হচ্ছে কি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এবং এই জায়গাটাতে একটা সাইক্লোনিক সার্কুলেশন আপনারা কিন্তু আশা করবো যে উপলব্ধি করতে পারছেন। এবং এর সাথে সাথে কিন্তু আপনাদের যদি আমাদের
মানে আর কি পশ্চিমবঙ্গের উত্তর ভাগটা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আলিপুরদুয়ারে কিন্তু মোটামুটি ভালো রকম বৃষ্টিপাত রয়েছে, কিন্তু এক্ষেত্রে শিলিগুড়ি সাথে সাথে জলপাইগুড়ি মানে বলা হচ্ছে এবং সাথে সাথে কুচবিহারের এরিয়া এবং এক্ষেত্রে কিন্তু আমাদের যে দার্জিলিং এরিয়া রয়েছে এখানটাতে কিন্তু হেলস্টুম বা বলা যেতে পারে যে এখানে শিলাবৃষ্টির মতো কন্ডিশন কিন্তু তৈরি হবে, কারণ ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্রভাব এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বেশি রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে এই জায়গাটাতে, তার জন্য বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি হচ্ছে। এবং লোকাল উইন্ডের যদি কথা বলি 925 হেক্টোপাস্কেলের, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র থেকে কিন্তু হাওয়া ল্যান্ডের দিকে যাচ্ছে, তার জন্য কিন্তু কালবৈশাখীর মতো কন্ডিশন তৈরি হতে পারে। সেক্ষেত্রে পুরী বা বালাসোরের যে এরিয়াটা রয়েছে এই জায়গাটাতে আপনারা ঝড় অনুভব করবেন এবং এই জায়গাগুলোতেও কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা রয়েছে। এবং মোটামুটিভাবে 9 তারিখ দিন আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যদি এবার 500 হেক্টোপাস্কেলের ম্যাপ দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কিন্তু বলা যেতে পারে যে জেট স্ট্রিম কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। মেনলি কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরের হাওয়ার কিন্তু গতিবেগ বেশি বৃদ্ধি রয়েছে এবং যার দরুন মোটামুটিভাবে কিন্তু 70 কিলোমিটার পার আওয়ারে বা বলা যেতে পারে যে এক্ষেত্রে মানে মোটামুটিভাবে 35 নট বা 40 নটের মতো কিন্তু হাওয়ার স্পিড রয়েছে উপরে হাওয়া। তো যার দরুন কিন্তু দেখা যাচ্ছে যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া কিন্তু দেখা যাচ্ছে মোটামুটিভাবে ল্যান্ডমাসের উপর থেকে উপরে থেকে আসছে। এবার সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এয়ার কিন্তু মিক্সিংও হচ্ছে, এবার যার দরুন কিন্তু আপনারা মোটামুটিভাবে মোটা মেঘও দেখতে পাবেন এবং যার জন্য কিন্তু এই যে মধ্যভাগ থেকে শুরু করে পুরোপুরিভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, সাথে কিন্তু বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এই জায়গাটাতে আপনারা লাইটনিং বা বজ্রপাত সহ কিন্তু মেঘ সহ বৃষ্টিপাত কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু মহারাষ্ট্র বা মুম্বাইয়ের যে এরিয়া রয়েছে বা গুজরাটের যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটা পরিমাণে কম থাকবে আগামী দুদিন, কিন্তু মোটামুটিভাবে মেঘ থাকছে বা বজ্রপাতও কিন্তু আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আপডেট। তো বন্ধুরা আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।